আমি এখনো ভয় পাইনি। এখনো আমি ভয় পাই না, আমি ভয় পাই না। আল্লাহ পাক আমার একটা পরীক্ষা ফেলাই দিছে, এই জন্য আমি চেষ্টা অনেক করছি। আল্লাহ পাক চাইতে আছে আমার অন্য কোনো ধরনের একটা পরিস্থিতি, কিছু একটা হবে বড় ধরনের, একটু কষ্ট হবে পরিস্থিতি, শিখে পরিস্থিতি, আমার যে পরিস্থিতি আমি থাকবো না, এই পরিস্থিতি কোনো এককালে থাকবো না। আল্লাহ পাক চাইতে আছে ভালো কিছু করি, ভালো জন্য করি, এই কারণে আমাকে পরীক্ষা ফালাই দিছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, ইনশাআল্লাহ তোমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে ইনশাআল্লাহ। ভয় পেও না, ভয় পেও না। কর্ম থাকলে কর্ম আসবে ইনশাআল্লাহ। রিজিকে থাকবো ইনশাআল্লাহ, একখানা না একখানা তোমার কর্ম আসবে। রিজিকের মালিক আল্লাহ, চাই সকল প্রশংসা আল্লাহ তাআলা। আমরা কিছু আমি বেশি কথা বলবো না, চলে যেতেছি কথার মাঝে। আপনারা গরুকে ছেলের মতো মাপবেন, খাওয়া দাওয়া সুন্দর মতো করবেন, খাওয়াবেন, আদর করবেন। আর চোখে দিয়ে গরু ধরে চোখে দিয়ে পানি ছাড়িয়ে দেবেন, খালি ভাববেন এই ফলে কথা। আল্লাহ পাক চাইলে অনেক কিছু করতে পারে। একটা লাগে গরুকে যখন শোয়াইবেন, আস্তে করে শোয়াইবেন, যেভাবে ফুলের মালা গলা দিয়ে শোয়াইবেন আস্তে। হাজার হাজার পশু আর শহীদ হয়ে গেল, কোটি কোটি পশু শহীদ হয়ে গেল। সবাই তাদের জন্য জান্নাতবাসী করি, দোয়া করি যেন জান্নাতবাসী হয়। হাজার হাজার গরু শহীদ হয়ে ছেলে আস্তে করে শোয়াইবেন, যখন যেন ব্যথার জন্য পায় না, ছেলে মনে করে ফেলাবে। কিসের জীবন, কিসের এই জীবনে যদি কিছু না করতে পারে তো জীবনটা কিসের? অহংকারী জীবন দিয়ে কিছু করা যাবে না। আপনাকে আপনার কৌশলে চলতে হবে, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনি যদি আওয়া করা শুরু করেন, তাহলে আপনার কোনো কিছু করতে হবে না লাইফে। আপনার লাইফে এমন কিছু করতে হবে যেন 10 বেটা দেখতে পারে এই ছেলেটা কিছু করতে পারবে না। আপনারা বলছি, আজ করে দেখাচ্ছি। আমার স্বপ্ন ছিল অনেক কিছু করার, কিন্তু আমার স্বপ্নটা আর হবে না। কিছুদিন পরে আবার চলে যেতে হবে আমার দেশের টানে যেতে হবে। চেষ্টা করছি, অনেক কিছু করবো, অনেক জায়গায় গেছি, আমার কল্পনার বাইরে। আমি যেই জায়গায় এতদিন যে জায়গায় আনি না তো বাদ, সেই জায়গায় ওই জন্য গেছি। এমন কোনো জায়গা নাই বাদ দিচ্ছি, আমার রিজিকে নাই। যদি বাদ কোনো একদিন যদি রিজিকে থাকে তাহলে